নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলা চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। 23 জেলার চাকরি প্রার্থীরা যেখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, যেখানে কলকাতা হাইকোর্টে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। বেতন থাকবে 25,000 টাকা। ফর্ম জমা নিচ্ছে শেষ মুহূর্তের সুযোগটা আছে। মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। কীভাবে কী আবেদন করবে, কোয়ালিফিকেশন কী লাগবে, এজ ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, A to Z এই প্রতিবেদনে বলবো। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাবাছাই করবে। স্টেপ টু স্টেপ এই প্রতিবেদনে বলবো। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকবে, জানতে থাকবে, বুঝতে থাকবে। এবং আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসেছে, ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা কিন্তু না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকবে, জানতে থাকবে, বুঝতে থাকবে এবং আবেদনটা করতে থাকবে। কীভাবে কী আবেদন করবে স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, দেখে নাও। একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছে। এই নোটিফিকেশানটা বেরিয়েছে 2025 দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা। এখান থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করেছে নভেম্বর মাসে। অ্যাপ্লিকেশন ইনভাইট ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে আবেদন করতে পারবে। 2 সেপারেট প্যানেল ফিলিং আপ টু ফলোয়িং ভ্যাকেন্সি। সিস্টেম অ্যানালাইজ ডিপার্টমেন্টে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে হার্ডওয়ার্ক অ্যান্ড নেটওয়ার্কিং সিস্টেমে। আর সিস্টেম ম্যানেজারের ভ্যাকেন্সি বেরিয়েছে। প্রথম যে ভ্যাকেন্সিটা আছে সিস্টেম অ্যানালাইজ হার্ডওয়ার্ক নেটওয়ার্কিং যে ভ্যাকেন্সি আছে, যেটা হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট হার্ডওয়্যার নেটওয়ার্কিং। 3টে ভ্যাকেন্সি শূন্য পদে বাম্পার ভর্তি। শিডিউল কাস্টের একটি, আনরিজার্ভ একটি, আনরিজার্ভ ক্যাটাগরি একটি, যেখানে 56,100 থেকে স্যালারি শুরু। এখানে এক্সামিনেশন একটা ফি আছে। ক্যাটাগরি সিস্টেম ম্যানেজারের এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে 2টি ভ্যাকেন্সি। শিডিউল কাস্টের জন্য একটি, আনরিজার্ভ একটি বেরিয়েছে। 67,000 থেকে স্যালারি শুরু। আর এখানে তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। দুটো যে পোস্ট আছে, দুটো পোস্টের জন্য তোমাদের ভালো করে বলে দিলাম। ইচ অ্যাপ্লিকেশন মাস্ট বে। এখানে তোমাদের এক্সামিনেশন ফি অবশ্যই কিন্তু একটা আছে। ফিজ ওয়ান্সে কীভাবে কী পেমেন্ট করবে সেটা কিন্তু এখানে বলা আছে। এবং তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা সিস্টেম ম্যানেজারের জন্য যেটা কোয়ালিফিকেশান লাগছে, সিস্টেম অ্যানালাইস হার্ডওয়্যার নেটওয়ার্কিংয়ে যেটা কোয়ালিফিকেশান লাগছে সেটা আগে গুরুত্বপূর্ণ বিষয়। ক্যান্ডিডেট প্রসেসিং সার্টিফিকেট, হার্ডওয়্যার নেটওয়ার্কিং সার্টিফিকেট থাকতে হবে, যেটা CCNA কোর্স করে থাকলে তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। আর এক্সপিরিয়েন্স TCP IP DNS LAN 1 লিনাক্স উইন্ডোজের ওপর দক্ষতা থাকতে হবে। সফটওয়্যারের ওপর দক্ষতা থাকতে হবে। নেটওয়ার্কিংয়ের উপর দক্ষতা থাকতে হবে। RAN 1 সমস্ত কাজ করতে হবে, IPর ওপর কাজ করতে হবে। আর এসেনশিয়াল কোয়ালিফিকেশন ক্যাটাগরি যেটা সিস্টেম ম্যানেজারের লাগছে, দুটি ভ্যাকেন্সি আছে। এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকলে হবে, অর্থাৎ BTech করে থাকলে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন অনায়াসে করতে পারবে। ঠিক আছে। আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অবশ্যই কিন্তু 10 বছরের অভিজ্ঞতা চেয়েছে। অপারেটিং সিস্টেম উইন্ডোজ, লিনাক্স, ম্যাক্স OS এইসবের ওপর যদি SQL এর ওপর দক্ষতা থাকে, সার্ভারের ওপর অনায়াসে আবেদন করতে পারবে। আর ডিজেবল কোয়ালিফিকেশান বলেছে অগ্রাধিকার কাকে দেওয়া হবে, সিস্টেম ম্যানেজারের যাদের ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিগ্রি, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশান টেকনোলজি আর মাস্টার কম্পিউটার অ্যাপ্লিকেশান ডিগ্রি এই নিয়ে এক্সপিরিয়েন্স আছে, 60% মার্কস আছে, তাদের অগ্রাধিকার আগে দেওয়া হবে। ঠিক আছে। আর এখানে 26 বছর পর্যন্ত সিস্টেম হার্ডওয়্যার পর্যন্ত 26 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আর সিস্টেম ম্যানেজার 31 থেকে 35 বছর পর্যন্ত তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। আর এখানে এখানে সিলেকশন ক্যাটাগরি তোমাদের বলে দিচ্ছি। সিস্টেম যেটা হার্ডওয়্যার নেটওয়ার্কিং আছে সেটা কিন্তু রাইট অ্যান্ড কম্পিটিভ টেস্ট ভাইভা প্রসেসের মাধ্যমে যোগ্য প্রার্থী ছাঁটাই বাছাই করবে। আর সিস্টেম ম্যানেজারের ক্ষেত্রে ক্যান্ডিডেটস রাইট অ্যান্ড কম্পিটিভ টেস্ট হবে, ভাইভার মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। ঠিক আছে। এখানে তোমাদের আবেদন চালু হয়ে গেছে এবং ডকুমেন্টস সমস্ত কিছু লাগবে, এবং ফটোকপি, অ্যাড্রেস, আধার কার্ড আর সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো তোমাদের কিন্তু রেডি রাখতে হবে। এবং ক্লোজিং ডেট 12/12/25, অর্থাৎ হাতে 2 দিন টাইম আছে। এই 2 দিনের মধ্যে আবেদন করতে পারবে। সাবমিট অফ অ্যাপ্লিকেশান, ইচ অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিট ফলোয়িং অ্যাড্রেস বাই পোস্ট বাই হ্যান্ড। ঠিক আছে। ওয়ার্কিং ডেসে 12/12/25 এই অ্যাড্রেসে পাঠাতে হবে। অর্থাৎ জয়েন্ট রেজিস্টার জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, জেনারেল তোমাদের হাইকোর্ট কলকাতা 70P001 বিবাদী বাগ। ঠিক আছে। আর এখানে তোমাদের ক্যান্ডিডেট ক্লেম রিজার্ভেশন এখানে সমস্ত কিছু এখানে বলা আছে। ডেট, টাইম, মেনু, ডিমেনশন এখানে সমস্ত কিছু বলা আছে। আর ভালো করে পড়ে নেবে নোটিশটা, তারপর আবেদন করবে। এখানে দুর্দান্ত সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাও। আর এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। এইটা স্ক্রিনশট নিয়ে রাখো, www.calcutta.gv.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।